হাই ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে এমন একটি ভিডিও শেয়ার করব যে ভিডিওটির মাধ্যমে আপনি আপনার ফোনে যাবতীয় কাজগুলো করতে পারবেন। অর্থাৎ এই একটি অ্যাপসের মাধ্যমে আপনি আপনার ফোনকে অ্যাপে হাইড করবেন, অ্যাপ থিম পরিবর্তন করবেন, ফোন পরিবর্তন করবেন, যে কোনো কিছু আপনি করতে পারবেন। তো দেখুন, আমি জাস্ট সেটিংটা দেখাবো। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে, তা নাহলে কিন্তু এই অ্যাপের আপনি যাবতীয় যে কার্যক্রমগুলো আছে সেগুলো আপনি বুঝতে পারবেন না। অবশ্যই ভিডিওটি আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে। তা দেখতে থাকুন ভিডিওটি, আসলে আপনাদের কেমন লাগে। অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে কমেন্ট করে জানিয়ে দিবেন। তা দেখুন, আমরা অ্যাপটিতে আসছি। এখানে অ্যাপে আসার পরে অ্যাপ ড্রয়িং করতে পারবেন, ডক করতে পারবেন, ফোল্ডার বানিয়ে একটি অ্যাপের ভিতরে অনেকগুলো অ্যাপ রাখতে পারবেন। তা দেখুন, এগুলো আমাদের প্রয়োজন পড়বে না। আমরা প্রথমে যে কাজটি করব, অ্যাপ হাইড করে রাখবো। এখন আমরা দেখুন, এখানে কোনো প্রকার অ্যাপ হাইড করে নেই। আমরা যদি চাই যে কিছু অ্যাপস হাইড করে রাখবো, সেটা আমরা করতে পারি। তো আমরা একদম নিচে থেকে ইউটিউবটা হাইড করি, বিকাশটা হাইড করি, আপনার হোয়াটসঅ্যাপটা হাইড করি। ধরেন এগুলো আমি টিকটকটা হাইড করলাম। দেখুন, হাইড ফোর অ্যাপে ক্লিক করলাম, সাথে সাথে আমাদের অ্যাপসগুলো হাইড হয়ে গেল। এখন আমরা যদি এই অ্যাপসের ভিতরে প্রবেশ করি, তাহলে আমরা কিন্তু একটি অ্যাপসও পাবো না। এখানে আপনারা যে ইউটিউব বলেন, দেখুন ইউটিউব নাই, নিচে যে হোয়াটসঅ্যাপটা থাকবে সেটি নাই। এরপর কোনো যে সাইটটি অ্যাপস হাইড করছি সে সাইটটি অ্যাপস এখানে পাবো না। কিন্তু আমরা যদি এখান থেকে চাই যে আমরা এখান থেকে অ্যাপটি হাইড করে নিই, তাহলে আমরা কিন্তু এখান থেকে পাবো। কিন্তু আমরা আবার এখানে প্রবেশ করব। এরপরে দ্বিতীয় যে বিষয়টি দেখাবো, এখানে অ্যাপটি হাইড করার একটি হলো, সেটা হলো আপনার ফোনে যে কোনো একটি দরকারি মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ বা কিছু কিছু দরকারি অ্যাপসগুলো এখান থেকে হাইড করে রাখলে কেউ পাবে না। দ্বিতীয় কথা, অ্যাপস লক। আমি দেখুন, আমি একটি অ্যাপস লক করে রাখছি, আমার ফেসবুকটি লক করে রাখছি। আমি ফেসবুকে যদি প্রবেশ করতে যাই, তাহলে দেখুন এইভাবে একটি নোটিফিকেশন আসবে। আমি এখন যদি লকটি না দিই, তাহলে কিন্তু ফেসবুকটি ছাড়াবে না। কিন্তু আমরা যদি চাই যে এখান থেকে আমরা অ্যাপসটি, বিভিন্ন অ্যাপসগুলো লক করে রাখবো, সেটা এখান থেকে করতে পারবো। আমি অ্যাপগুলো আনহাইড করে দিই, অ্যাপসগুলো আনহাইড করে দিলাম। এরপরে আমি এখান থেকে অ্যাপস লকে যাবো। অ্যাপস লকে আসার পরে ধরেন আমি চাইতেছি আরেকটি অ্যাপস লক করব। এখান থেকে আরেকটি অ্যাপস লক করার জন্য আমি চাইতেছি এখান থেকে কোন অ্যাপসটি লক করা যায়। আমি আমার বিকাশ অ্যাপটি লক করব। দেখুন, বিকাশ অ্যাপসের উপরে ক্লিক করলাম, বিকাশ অ্যাপটি লক হয়ে গেল। এখন আমরা এই লকটি ওপেন করতে হলে আমাদের অবশ্যই সেই পিনকোডটি, বা আপনি পিনকোড দেন বা প্যাটার্ন দেন, যেটা হোক আপনাকে দিয়ে ওপেন করতে হবে। তা দেখুন, এই যে আমার বিকাশ অ্যাপটি আছে, আমি বিকাশ অ্যাপসে যদি ক্লিক করি, বিকাশ অ্যাপসে ক্লিক করলে আমাকে অবশ্যই পিনকোডটি দিয়ে তারপরে বিকাশে প্রবেশ করতে হবে। এখন আপনাদের মজার কিছু বিষয় দেখিয়ে দেব, সেই বিষয়গুলো একটু ফলো করে দেখবেন। এখানে আসবেন, এখানে আসার পরে আপনার অ্যাপটি প্রতি সারিতে কয়টি করে অ্যাপস রাখবেন। এখন দেখুন, আমি আমার প্রতি সারিতে 4টি করে অ্যাপস রাখছি। আপনি যদি চান যে আমি বেশি রাখবো, সেটা রাখতে পারবেন, অথবা আপনি যদি চান যে আমি কম রাখবো, সেটাও রাখতে পারবেন। সেগুলো আমি আপনাদের দেখিয়ে দেবো। তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। এখানে দেখুন, লাঞ্চারগুলো কিনে নিয়ে আপনি বড় বড় বা ভালো ভালো লাঞ্চার করতে পারবেন। তো আমি সেগুলো করব না। এখানে দেখুন স্ক্রিন লক, বা আমি এগুলো কিন্তু করি নাই, এগুলোর প্রয়োজন পড়বে না। এরপরে আমি আপনাদের প্রত্যেকটা এখান থেকে ওয়েদার দেখতে পারবেন। আপনারা প্রত্যেক দিন ওয়েদারটা যদি সেট আপ করে দেন, তাহলে কিন্তু ওয়েদারগুলো দেখতে পারবেন। তো এগুলোর আমাদের প্রয়োজন পড়বে না। আমরা অ্যাপস লক, হিডেন বা এই জিনিসগুলো আমাদের যেহেতু প্রয়োজন পড়বে, তো আমরা সেই বিষয়গুলো দেখব। এখন আমাদের অ্যাকশন এন্ড গেস্টারে যদি ক্লিক করেন, এখান থেকে কিন্তু আপনার ফোনটি গেস্টার লক করতে পারবেন। গেস্টার লকটি সবাই জানেন, বোঝেন, সেটাও করতে পারবেন। তা আমি প্রত্যেকটা বিষয় আপনাদের দেখিয়ে দিতেছি, একটু মনোযোগ সহকারে দেখুন। এরপর যদি আমরা হোম স্ক্রিনে যাই, হোম স্ক্রিনে আসার পরে এখান থেকে কিন্তু আপনার মূলটা হচ্ছে কাজ। এখানে স্ক্রলিং এন্ড ট্রানজিশন, তারপরে দেখুন লেআউট এন্ড স্টাইল, এখানে ক্লিক করবেন। লেআউট এন্ড স্টাইলে ক্লিক করার পরে এখান থেকে যে কলমন আছে, দেখুন এখানে আপনি যদি আপনি ফোনে অ্যাপস বেশি রাখতে চান, এখানে বেশি রাখতে পারবেন, অথবা যদি আপনি কম রাখতে চান, সেটা কম রাখতে পারবেন। তো আমার 4টি করা আছে। এরপর দেখুন আইকন সাইজটা, আপনি যদি অ্যাপটি বড় করতে চান, উপরে দেখুন একটি ভিডিও আকারে শো করতেছে, বা ছোট করতে চাইলে ছোট করতে পারবেন। তারপর লেভেল সাইজটা যদি আপনি চান যে নিচের লেখাগুলো প্রত্যেকটা লেখা একটু বড় বড় হবে, সেটা করতে পারবেন। তো আমি এটা করে রাখলাম। এর প্রত্যেকটা বিষয় মানে আপনি এক কথায় যে কাজগুলো করবেন, সেগুলো এখান থেকে খুব সহজে করতে পারবেন। এরপর দেখুন যে ফাইলটি আছে, সেটা যদি আপনি একটু বড় করে দিতে চান, সেটা বড় করে দিতে পারবেন। আপনি যেমন খুশি, মানে কোন জায়গা থাকবে আপনার সার্চ বারটা, সেটা, এবং কলম হচ্ছে আপনার প্রতিটা এসে কয়টি করে অ্যাপস রাখবেন, সেটা সাইজ ছোট বড় করে দিবে আপনাকে। তো এই বিষয়গুলো আশা করি আপনারা প্রত্যেকেই জানবেন। আপনারা যতগুলো অ্যাপস রাখতে চান এভাবে রাখতে পারবেন, তত কিছু করতে পারবেন। এরপরে দেখুন এখানে অনেকগুলো স্ক্রলিং এন্ড ট্রানজিশনটা আছে, আপনি কোনভাবে স্ক্রল করতেছেন সেটা পাবেন। এখানে ওয়ালপেপার পাবেন, সার্চ বার পাবেন। তো এগুলো আমাদের কোনোটির প্রয়োজনীয়তা নাই। এখানে শুধু আমাদের লেআউট এন্ড স্টাইল, এটা ডিজাইন আপনারা আপনার মন মতো করে নেবেন, এবং সেটা আপনার নিজের মতো করে সাজিয়ে নেবেন।
আশা করি এই জিনিসটা আপনাদের 100% ভালো লাগবে। তো আমরা প্রত্যেকটা বিষয় একটু ছোট ছোট করে রাখবো, যেহেতু ছোট করে রাখলে দেখতে কিন্তু অনেক ভালো লাগে। তো এভাবে আপনারা করতে পারবেন। এরপর সবচেয়ে মজার বিষয় হলো এখান থেকে অ্যাপসটি আপনি হাইড করে রাখতে পারবেন, তারপরে আপনারা অ্যাপ লক করে রাখতে পারবেন। এছাড়া আপনার ফোনের ডিজাইনটা সম্পূর্ণ আলাদা করে নিতে পারবেন। দেখুন আমরা যদি এখানে অ্যাপসে যাই তাহলে দেখতে পারবেন যে আমার এই ফোনটির ডিজাইনটা কত সুন্দর। এখন দেখুন কত দূর দূরে এক একটি করে অ্যাপ সাজানো আছে, মানে একের পর অ্যাপস আসতেই থাকবে, এভাবে দূরে দূরে থাকবে বা বিভিন্নভাবে রাখতে পারবেন। তো এটা যদি আপনি করতে চান তাহলে আপনাকে যে যে কাজগুলো করা লাগবে তার জন্য আমি অ্যাপটি ডাউনলোড লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। দেওয়ার পরে আপনারা প্রথমে অ্যাপটি ইনস্টল করবেন। আমি আপনাদের একটু দেখিয়ে দেবো অ্যাপসের ডাটাটা ক্লিয়ার করে। তো বন্ধুরা প্রথমে আপনারা এই এফএক্স লঞ্চার অ্যাপটি ওপেন করবেন। তো আমি আবারও বলি, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, যেহেতু দারুণ একটি অ্যাপ এবং অত্যন্ত প্রয়োজনীয়। আমি দেখুন অ্যাপটি তো ওপেন করার সাথে সাথে ফোনটি ব্ল্যাক হয়ে আছে, এখন সাদা হয়েছে। আসার পরে এখান থেকে সমস্ত বিষয়গুলো নেক্সট করে যাবেন। নেক্সট করার পরে আপনি প্রতি ইসে কয়টি করে অ্যাপস রাখতেছেন সেটা এখান থেকে ছোট বড় করে সাজিয়ে নেবেন। এরপরে আপনি কলমন কয়টা রাখতেছেন সেটা এখান থেকে, যে আপনি 6টি অ্যাপস রাখতেছেন নাকি 4টি রাখতেছেন, তো ধরুন আমি 6টি করে দিলাম, সেটা করে দিতে পারবেন। সেটিং করে দিতে পারবেন, সেটিং করে দিতে পারবেন। দিয়ে এখান থেকে আপনি যদি টাকা দিয়ে করতেছেন এগুলো করতে পারেন। তো এগুলো আপনারা এখান থেকে কোনো কিছু করবেন না, হ্যাঁ। এখান থেকে স্কিপ বাটনে ক্লিক দিয়ে যদি কিছু কাজ না হয় তো এটা থেকে বেরিয়ে আসবেন। এটা থেকে বেরিয়ে আসুন। এটা থেকে বেরিয়ে আসার পরে দেখুন আপনার ফোনটি কিন্তু সাজানো কমপ্লিট হয়ে গেল। আমরা যে কাজটা করব, এখন আমরা ফোনটিতে প্রবেশ করব। ফোনটিতে প্রবেশ করার পরে দেখুন ঠিক এভাবেই আসবে। এভাবে আসার পর আপনাকে যে কাজটা করা লাগবে সেটা এখন দেখে নিন। এখন আমরা এই যে এফএক্স সেটিংস নামে একটি অ্যাপ আসবে, সেটার উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে অ্যাপ লকে ক্লিক করে আমরা যে অ্যাপটি ভালো লাগে সেই অ্যাপটি লক করে দিব। আমরা চাচ্ছি একটি অ্যাপ লক করে দিব, শুধু ফেসবুকটি লক করব। প্রোটেক্ট একে ক্লিক করার পর আমি একটা লক দিলাম, দেন আবার এগেইন লকটি দিলাম। লকটি দেওয়ার পরে আমার ফোনটি অ্যাপটি অটোমেটিক্যালি লক হয়ে গেল। এরপর আমরা চাইতেছি অ্যাপটি হিডেন করে রাখবো। হিডেন করার জন্য আপনারা যেখানে যাবেন হিডেন অ্যাপসে আসবেন, অ্যাপ হিডেনে ক্লিক করবেন। এখান থেকে যে কোনো একটি অ্যাপস হিডেন করে রাখতে পারবেন। ধরুন আমি ক্যালকুলেটরটি হিডেন করে রাখবো, ব্যাস অ্যাপটি হিডেন হয়ে গেল। এভাবে আপনারা প্রত্যেকটা বিষয় কিন্তু এখান থেকে খুব সহজে কাজ করতে পারবেন। প্রতিটা বিষয় আপনাদের অনেক ভালো লাগবে। এরপর আপনারা যদি সেটিংস করে প্রতিটা জায়গায় অ্যাপস আরও বেশি করে রাখতে চান সেটা রাখতে পারবেন, সেটাও আমি দেখিয়ে দিই আপনাদের। আশা করি এটাও ভালো লাগবে আপনাদের। এখান থেকে আপনারা এফএক্স সেটিংসে প্রবেশ করার পরে আমি এই বিষয়টা আপনাদের দেখিয়ে দিই, যেহেতু এটা অনেক প্রয়োজন পড়বে আপনাদের। থিমসের উপরে ক্লিক করলে আপনারা এখানে ডাউনলোড বা এই থিমসগুলো পাবেন। তো এগুলো আমাদের প্রয়োজন নেই। আমরা হোম স্ক্রিনে চলে যাব। হোম স্ক্রিনে আসার পরে গ্রিড মার্জিন এখানে যাব। এখানে আসার পরে কলমন 6টি করে দিব। কলমন 6টি করে দেওয়ার পরে এখানে রোয়াটা একটু দূরত্ব বাড়িয়ে দিব, এখানে মার্জিনটা একটু বাড়িয়ে দিব। প্রত্যেকটা বিষয় আপনারা আপনার মতো করে বাড়িয়ে নিতে পারেন। আইকন সাইজটা আপনার মতো করে সাজিয়ে গুছিয়ে নিতে পারেন। আপনারা এখানে যেমন খুশি তেমন করে বাড়িয়ে নেবেন। নেওয়ার পরে এটাকে কেটে দিন। এখানে কেটে দেওয়ার পরে দেখুন আমার অ্যাপটির স্টাইলটা কেমন হয়। এখানে প্রত্যেকটা বিষয় আসলে খুব দারুণ একটি অ্যাপস। আপনারা যখন কাজ করবেন বা চালাইবেন তখন বুঝতে পারবেন যে অ্যাপটি কত একটি ভালো একটি অ্যাপস। এই যে দেখুন প্রত্যেকটা সাইজ কিন্তু আমি এখন বড় করে নিয়েছি। এভাবে আপনি ছোট বড় যেভাবে খুশি সেভাবে সাজিয়ে নেবেন, নিয়ে কাজ করতে থাকুন। তা ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।